আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়। এখান থেকে আমরা টপিক বাই টপিক শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথমে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় নির্ণয়। এটা দেখো, আমরা টপিকের নাম লিখলাম গ্রুপ এবং পর্যায় নির্ণয়। প্রথমে আমরা যে কোনো একটা মৌল নিলাম, ধরো সোডিয়াম N, এটার পারমাণবিক সংখ্যা 11। তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায় দেখো তো। এটার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2 2s2 2p6 3s1। এটা ইলেকট্রন বিন্যাস। এখন আমি সব সময় ইলেকট্রন বিন্যাসে লাস্টে তাকাবো। আমরা লাস্টে কি আছে দেখো তো, এইটা। তাহলে লাস্টে যে নাম্বারটা থাকবে সেটা তার পর্যায় নাম্বার। তাহলে আমরা এখানে যেহেতু 3 আছে লাস্টে, তাহলে আমরা বলবো পর্যায় 3। বুঝতে পারছো আশা করি। এরপর আমরা যদি গ্রুপের কথা বলি, দেখো গ্রুপ তোমাকে আমি একবার বলবো, তুমি বুঝে যাবে। যদি ধরো লাস্টে এরকম এস আছে, তার আগে কিছু নাই, তাহলে এস এর মাথার উপরে যা থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার। আর যদি এরকম হয় এস এর পরে পি থাকে, তাহলে দুইটা যোগ করে 10 যোগ করলে সেটা গ্রুপ নাম্বার হয়ে যায়। আর যদি এস এর আগে ডি থাকে, তাহলে ওই দুটো যোগ করতে হয়। এখন আমি একটু एग्जांपल নিচ্ছি, দেখো। তাহলে একটু খেয়াল করো, এই এস এর আগে কিছু নাই, মানে ডি নাই, পরেও কিছু নাই, তাহলে এই এস এর উপর কত আছে 1, তাহলে গ্রুপ নাম্বার হবে 1 দিয়েছি আমরা। ওকে, এখন আমি যদি নেই ধরো ফসফরাস, এটা 15 পারমাণবিক সংখ্যা। তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p3। এটা পাঁচটা হলো। তাহলে আমাদের প্রথম কথা, লাস্টের শক্তি স্তর কোনটা দেখো। এটা 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর। তাহলে লাস্ট শক্তি স্তর হচ্ছে 3। তাহলে আমি পর্যায় বলবো 3। আর দেখো এখানে এস এর পরে কি আছে, পি আছে। তো আমি বলেছি এস এর পরে যদি পি থাকে, তাহলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এই এস আর পি এর উপরে যেটা থাকবে ওটা যোগ দিবা। 2 আর 3 যোগ করলে কত হয় 5, এটার সাথে 10 যোগ করব, তাহলে 15 হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? তাহলে আমি কি বললাম, যদি এস এর পরে পি থাকে, তাহলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস আর পি এর মোট ইলেকট্রনটা যোগ করব, যোগ করে তার সাথে আরো 10 যোগ করব, হয়ে যাবে গ্রুপ নাম্বার। এখন আমি যদি আরেকটা एग्जांपल নিই, ধরো জিঙ্ক 30, এটার ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী আমরা এর আগে শিখেছিলাম ইলেকট্রন বিন্যাস, যে 4s এ আগে ইলেকট্রন যাবে ওই অনুযায়ী। যারা আমার আগের ক্লাসটা করে নাই তারা ইলেকট্রন বিন্যাসের ক্লাস করে আসবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে s এ তাহলে আগে দাও 2টা, তাহলে কত হলো 20টা হলো। আর 30টা মধ্যে 10টা দরকার, 10 আমরা দিয়ে দিলাম। এখন দেখো এটার তাহলে পর্যায় কত, তো আমরা জানি পর্যায় মানে হচ্ছে লাস্ট শক্তি স্তর নাম্বার, কোনটা 4। তাহলে এখানে পর্যায় 4। গ্রুপ কত হবে দেখো তো একটু। আমি বলেছি এস এর আগে যদি ডি থাকে, তাহলে তার দুইটা আমরা যোগ করব, যোগ করলে কত হয় 12। তার মানে আমরা কি শিখলাম, আমি একবার রিওয়াইন্ড করে দিচ্ছি। যদি পর্যায় বলে, তাহলে লাস্টের যে শক্তি স্তর নাম্বার, যেটা শক্তি স্তর নাম্বার সেটাই তার পর্যায়। আর যদি গ্রুপ এর কথা বলে, তাহলে যদি বাইরে শুধু শক্তি স্তর এস থাকে, তার আগে ডি নাই বা পি নাই, পরে পি নাই, তাহলে এই এস এর যে নাম্বারটা থাকবে ওইটাই তার গ্রুপ নাম্বার। আর যদি এরকম হয় এস এর পরে পি থাকে, তাহলে এস আর পি এর ইলেকট্রনটা যোগ করে 10 যোগ করব, যেমন 2 আর 3 যোগ করে 5, তার সাথে 10 যোগ করলে 15। আবার যদি এরকম হয় বাইরে এস তার আগে ঠিক ডি আছে, তাহলে দুইটা যোগ করব, যেমন 10 আর 2 যোগ করলে 12। তাহলে সিম্পলি ভাবে যদি বাইরে শুধু এস থাকে, তাহলে এস এর উপর যা থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার। আর যদি এরকম হয় বাইরে এস তার আগে ডি, তাহলে ওই দুটো আমরা যোগ করব। আর যদি এরকম হয় এস এর পরে পি আছে, তাহলে এস আর পি এরটা যোগ করে 10 যোগ করব।
এটাই ছিল গ্রুপ আর পর্যায় নির্ণয়। এখান থেকে প্রত্যেক বছর এসএসসি তে প্রশ্ন এসে থাকে 4 মার্কের, 4 বা 3 যেরকম ইচ্ছা মন চায়। আর তো তোমার হচ্ছে এমসিকিউ তো আসে, প্রচুর প্রশ্ন আসে। তো চতুর্থ অধ্যায় আমরা শুরু করেছি, এভাবে টপিক ওয়াইজ আমরা শেষ করব। আজকে যেহেতু আমরা পর্যায় সারণী পড়লাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এর পরেরটা শুরু করব। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।